অনেক সময় আগের কথা, যখন শিয়ালদের আশ্রমে পাঁচু, বীরু আর নেরু তিনজন শিক্ষা গ্রহণ করছিল। পাঁচু ছিল খুব পরিশ্রমী আর সত্যবাদী শিয়াল। অন্যদিকে বীরু আর নিরু ছিল খুবই কুটিল, মিথ্যাবাদী শিয়াল। বীরু আর নিরু সব সময় পাঁচুকে হিংসা করত। একদিন গুরু তাদের সবাইকে বই পড়াচ্ছিল। সে সময় বীরু আর নিরু দুইজনে শয়তানি মতলব বাটে আর বুদ্ধি করে পাঁচুকে পাঠশালা থেকে বের করে দেয়। এই মেরু, শোন শোন। কি হয়েছে বল। পাঁচুটা কি মন দিয়ে ক্লাস করছে দেখ। চল, আমরা দুজনে মিলে কিছু একটা করে ওকে ক্লাস থেকে ভাগিয়ে দেই। তাই নাকি? কি করবি কি করবি? এই, আমরা গুরুকে বলবো ও আমাদের বিরক্ত করছে। গুরু, ঠিক আছে, তাই বলে দেখ। দেখুন গুরুজি, গুরুজি দেখুন না, তখন থেকে পাঁচু আমাদেরকে বিরক্ত করছে। হ্যাঁ গুরু। কি? আমি তোমাদেরকে কখন বিরক্ত করলাম? আমি তো তোমাদের সাথে কোনো কথাই বলিনি। কখন থেকে মন দিয়ে ক্লাস করছি। দেখুন গুরুজি, এখন আবার মিথ্যে কথা বলছে। আপনি ওকে শাস্তি দিন। ওই দেখ হ্যাঁ গুরু, আপনি ওকে শাস্তি দিন। তোমার কি ব্যাপার পাঁচু? তুমি তখন থেকে নাকি ওদের বিরক্ত করছো? একদমই না গুরুজি, আমি ওদের সাথে কোনো কথাই বলিনি। ওরা শুধু শুধু আপনার কাছে আমার নামে নালিশ করছে যেন আমি শাস্তি পাই। মিথ্যে কথা বলবে না পাঁচু, তোমাকে শাস্তি দিয়ে আমাদের লাভ কি? ও সব মিথ্যে কথা বলছে গুরুজি, আপনি ওকে শাস্তি দিন। নির্ঘাত বেটা। তুমি যাও পাঁচু, আজকে তোমাকে আর ক্লাস করতে হবে না। এটাই তোমার শাস্তি। কোনো কথা বল। কিন্তু গুরুজি, আমার দোষটা কি? শাস্তি, কোনো কথা বলবে না। তুমি যাও এখান থেকে। কি ব্যাপার? ঠিক আছে। ক্লাস থেকে গুরুজি বের করে দেওয়ার পর মনে কষ্ট পেয়ে পাঁচু চলে গেল পাশের বট গাছ তলার নিচে। সেখানে কিছুক্ষণ আক্ষেপ করলো পাঁচু। যখনই সেখান থেকে উঠে চলে যাবে, তখন দেখলো তার পায়ের সামনে ওপর থেকে একটি মুক্তোর মালা এসে পড়েছে। গুরুজি আমাকে এখান থেকে বের করে দিল, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। আমাকে শুধু শুধু কেন বের করে দিল? গুরুজিও শেষ পর্যন্ত আমাকে ভুল বুঝলো। আমি তো নীরু আর বীরুর কোনো ক্ষতি করিনি। ওরা কেন বারবার আমাকে এরকম ভাবে অপদস্থ করে সবার সামনে? আরে, এটা এখানে কোথা থেকে এলো? আরে, এটা কি? দেখে তো মনে হচ্ছে একটা মালা। এটা তো এটা তো দেখে মনে হচ্ছে একটা মুক্তোর মালা। এত দামি মালা এখানে কোত্থেকে এলো? ওই দেখ বীরু, পাঁচু একটা মুক্তোর মালা হাতে নিয়ে বসে আছে। শুনেছিলাম ও গরিব, তাহলে মালাটা ও কোথা থেকে পেলো? ব্যাটার সাহস দেখ। নির্ঘাত বেটা চুরি করেছে। চুরি করা ছাড়া মুক্তার মালা ও কোথা থেকে নিয়ে আসবে? ওর হাতে ব্যাটার সাহস দেখছিস? এত দামি মালা চুরি করে ভাবছে হজম করে দেবে। কত বড় সাহস এই ব্যাটার! তাহলে কি? ওর হাতে এত দামি মুক্তোর মালা দেখে মনে হচ্ছে বাদরের গলায় মুক্তোর মালা। ওই দামি মুক্তোর মালা তোর আর আমার হাতেই বানায়, ওর মতো গরিবের হাতে নয়। ওর মতো গরিবের হাতে নয়। তাহলে কি করবি? কি আবার করব? ওটা ওর কাছ থেকে ছিনিয়ে নেব। কিন্তু ও যদি আমাদেরকে না দেয় তখন? তখন না হয় বলবো যে এটা আমাদের, কিন্তু ও চুরি চুরি করেছে। গুরুজি দেখলি না, আমাদের কথায় বিশ্বাস করে ওকে ক্লাস থেকে বের করে দিল। যদি বলি ও চুরি করেছে, তাহলে নিশ্চয় ওকে একেবারের জন্য বের করে দেবে। একেবারের জন্য বের করে দেবে। তাই তো, ঠিক আছে, বেশ, চল তাহলে ওর কাছে যাই। চল।
এই পাঁচু, এটা তুই নিয়ে কি করছিস? কোথায় পেলি এটা? এটা আমার। বলবো কেন? আবার বড় বড় কথা বলছিস? তুই জানিস এটা কার? হ্যাঁ, কার? এটা আমাদের। আমাদের জিনিস এক্ষুনি দে বলছি। হ্যাঁ, এক্ষুনি দে বলছি। এটা যে তোমাদের, তার প্রমাণ কি? তোর কত বড় সাহস, তুই আমাদের কাছে প্রমাণ চাইছিস? এক্ষুনি দে বলছি, না হলে কিন্তু গুরুজিকে দিয়ে তোকে ক্লাস থেকে বহিষ্কার করে দেব। গুরুজি সব সময় আমাদের কথা শোনে, জানিস তো। দেখুন গুরুজি, আমাদের দুজনের মুখ। আমি কখনো মিথ্যা কথা বলি না। এটা যদি সত্যি তোমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের আমি দিয়ে দেব, কিন্তু এটা তোমাদের, তার প্রমাণ আগে আমাকে দেখাতে হবে। এই মুক্তোর মালাটা আমি এই নিরু, ওটা ওর কাছ থেকে ছিনিয়ে নে তো। ব্যাটার সাহস খুব বেড়েছে। ব্যাপার, এখানে কিসের ঝগড়া হচ্ছে? দেখুন গুরুজি, আমাদের দুজনের মুক্তোর মালা ও এখানে চুরি করে নিয়ে বসে আছে। হ্যাঁ গুরু, এই মুক্তোর মালাটা আমি এখান থেকে পেয়েছি গুরুজি, কিন্তু আমি জানি না এটা কার। আমি ওদের বলেছি এটা যদি তোমাদের হয় তাহলে আমাকে প্রমাণ দেখাও। প্রমাণ মিলে গেলে আমি তোমাদের এটা ফিরিয়ে দেব, কিন্তু ওরা কিছুতেই প্রমাণ দেখাচ্ছে না। যদি তোমাদের হয়ে থাকে তাহলে এটা আবার প্রমাণ দেখানোর কি আছে? আমার বাবা যখন বাণিজ্য করে দেশে ফিরেছিলেন তখন এটা আমার জন্য নিয়ে এসেছিল। এটা আমার, ফিরিয়ে দে বলছি। আর ফিরিয়ে দে বলছি। বটে, নীরু আর বীরু, তোমরা দুজন কি সত্যি কথা বলছো? এই। হ্যাঁ গুরুজি, আমরা একদম সত্যি বলছি। এই মুক্তোর মালা আমাদের। আমাদের। যদি তোমাদের হয়ে থাকে তাহলে প্রমাণ কেন দিচ্ছ না? এই মুক্তোর মালা তোমাদের কারোর নয়, এই মুক্তোর মালা ছিল আমার। ক্লাসে সব সময় পাঁচুকে তোমরা দুজন হেনস্থা করো। আজ পাঁচু মন্দিরে যখন পড়াশোনা করছিল তখন তোমরা দুজন মিথ্যে আরোপ লাগিয়েছো ওর ওপরে। এতদিন ধরে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি, কিন্তু তোমাদের দুজনকে আমি মানুষ করতে পারিনি। শেষবারের মতো আমি মুক্তোর মালাটা এখানে রেখে তোমাদের পরীক্ষা করতে চেয়েছিলাম যে কে সত্য কথা বলে আর কে মিথ্যে কথা বলে। আমি দেখলাম যে পাঁচু সত্য কথা বলছে, তাই এই মুক্তোর মালাটা আমি পাঁচুকে উপহার দিলাম। আর তোমরা দুজন মিথ্যাবাদী। একটা মুক্তোর মালা নিজে বলে দাবি করেছো। এই অপরাধে তোমাদের দুজনকে আমি বহিষ্কার করলাম। তোমরা আর কোনোদিনও আমার কিংবা আমার আশ্রমের আশেপাশে আসবে না। মিথ্যাবাদী। একটা মুক্তোর মালা নিজে বলে দাবি করেছো। এই অপরাধে তোমাদের দুজনকে আমি বহিষ্কার করলাম। তোমরা আর কোনোদিনও আমার কিংবা আমার আশ্রমের আশেপাশে আসবে না। আমার কিংবা আমার আশ্রমের আশেপাশে আসবে না। সে আসবে না।